হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী টাকি টুকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। এর জন্য প্রথমেই আমি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এতে লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একপাশে রেখে দিব। আমি এভাবে ছোট ছোট স্লাইস করে বেগুনগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার অপর সাইড ভালোভাবে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ধরে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিব। ট্যাংরা মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। একটু তেলের সাথে মিক্স করে নিব। এবার দিয়ে দিব ফালি করে রাখা কাঁচা মরিচ। ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য কিছুটা পানি দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে নিব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তেলটা প্রায় উপরে ভেসে উঠেছে, এর মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দিব সেই কেটে রাখা বেগুন আর আলুগুলো। এবার মশলার সাথে কিছুটা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সবজিটা ভালোভাবে কষানোর জন্য ঢাকনা ব্যবহার করছি। এবার ঢাকনা খুলে দেখে নিব। ভালোভাবে আরও কিছুক্ষণ সবজিটাও মিক্স করে নিব। আমি বেশ কিছুক্ষণ সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পর সবজিটাকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব ঢাকনা। অপেক্ষা করব বলক ওঠার জন্য। আমার সবজিতে বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা ট্যাংরা মাছ। ঝোলের সাথে ট্যাংরা মাছটা ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা খুলে আমি আরও কিছুক্ষণ সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এবার দিয়ে দেব কিছুটা ধনিয়া কুচি। ধনিয়া কুচি দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে প্রায় কিছুক্ষণের মতো রেখে দিব। বাস কিছুক্ষণ পর আমার রান্নাটা একদমই হয়ে এসেছে। এই রকম বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্নাটা কিন্তু খুবই অসাধারণ হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।